প্রফেসর ইউনূস চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে। শেখ হাসিনাকে নিয়ে অকল্পনীয় সুখবরের ইঙ্গিত আমরা লক্ষ্য করছি। একটা খবর বিশ্লেষণ করব দর্শক। যে শর্তে হাসিনাকে ফেরত দেবে ভারত, এর মানে ভারতের নানান মহল থেকে এটা উঠে আসছে যে হাসিনাকে ভারত ফেরত দিতে পারে, তবে শর্ত আছে এবং যদি অমুকে বলে তো অমুকে বলে ইত্যাদি। মানে একদম দিবে না, বিষয়টা কিন্তু এরকম নয়। একটু মিলিয়ে নেই যে এর আগে প্রেস সচিব বলেছেন যে গণহত্যাকারীদের প্রত্যার্পণ কামালকে দিয়ে শুরু হবে। আর মানে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিবে এ বিষয়ে সরকার যথেষ্ট কনফিডেন্ট। এখন আবার হাসিনাকে ফেরত দিতে পারে কন্ডিশনালি, সেই আভাস আমরা পাচ্ছি। তার আগে বলেনি যদি এটা সম্ভব হয় হাসিনাকে বা কয়েকজনকে ফিরিয়ে আনা, কামাল, ওবায়দুল কাদের, কয়েকজনকে, সবাইকে আনার দরকার নেই। এটা ইউনূসের জীবনের সবচাইতে বড় সফলতা হবে। ইউনূস কি নোবেল প্রাইজ পেয়েছেন আর কিসের বাংলাদেশের বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন এবং নানা সংস্কার করেছেন। নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, অনেক কিছুই তো করেছেন। গণভোটেরও ব্যবস্থা করছেন। সব বাধা বিপত্তি অতিক্রম করে একটা নির্বাচনের দিকেও যাচ্ছেন। সব সফলতাকে ছাপিয়ে ইউনূসের জীবনের শ্রেষ্ঠ নোবেল প্রাইজের চাইতে বড় সফলতা হবে হাসিনাকে যদি ফেরত আনতে পারি। এটা তাহলে এখন যে আলামতগুলো আমরা দেখছি যে একদম অসম্ভব নয়, কারণ 2-2-4 মিলে যাচ্ছে। দেখেন, একদিকে বাংলাদেশ সরকার কিন্তু ভারতের সাথে চোখ রেখে কথা বলছে, তাদেরকে কোনো ছাড় দিচ্ছে না। একই দিনে পাল্টাপাল্টি তলব করা অ্যাম্বাসেডরকে, হাই কমিশনারকে ভারত তলব করে, বাংলাদেশে তলব করে, চা খাওয়ার নামে তলব, কত কিছু সমান সমান, টিট ফর ট্যাট। এবং ভিসা, ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ বিভিন্ন জায়গায়। এটা কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার সামিল। কারণ ভিসা বন্ধ থাকলে তো আর কোনো কূটনৈতিক সম্পর্কই নেই। সব সম্পর্কের মূল ভিত্তি তো ভিসা। আপনি ব্যবসা করবেন, আগে তো ভিসা লাগবে। সে ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে এবং বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলেছে ভারত সরকার মিথ্যা কথা বলছে। বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলেছে যে সরকারের প্ররোচনা ছাড়া, সরকারের অনুমতি বা তাদের সমর্থন ছাড়া ভারতীয় হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীরা বাংলাদেশ হাই কমিশনে ভিসা সেন্টারে হামলা করতে পারে না। এই অভিযোগ বাংলাদেশ সরকার করছে, মোদীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এবং এটা চলতে থাকলে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার হুমকি দিয়েছে ইউনূস সরকার। একদিকে এই ঘটনা টের পেয়ে রাশিয়া বলছে যে সব ঠিক করে ফেলেন, নইলে কিন্তু সামনে বিপদ আছে, ইউক্রেনের মতো আবার হইয়েন না। এর মানে অনেক লার্জ স্কেলে ঘটনা ঘটছে। এখন এই ঘটনা, এটা কারোর জন্য সুখকর নয়। কূটনৈতিক সম্পর্ক ছিল এটা, আমরা ভারতের আধিপত্য এটাকে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য বলছি, কিন্তু ওভারঅল ইন্টারেস্ট বিবেচনায় কারোর জন্য এটা সুখকর নয়। বাংলাদেশের চাইতে ক্ষতি বেশি ভারতের, কারণ ভারতের উপর আমরা ডিপেন্ডেন্ট না। এবং বাংলাদেশের কাছে ভারতের বিকল্প আছে চীন। যেই চীন কৃত্রিম চাঁদ তৈরি করতে পারে, ওরা কৃত্রিম ভারত তৈরি করে আমাদেরকে নানানভাবে সহযোগিতা করতে পারে এবং চীন রেডি। তার এদিকে দেখেছেন না, পাকিস্তান বলছে যে তাদের মিসাইল রেডি ভারত বাড়াবাড়ি করলে। বাংলাদেশ এক্ষেত্রে অতটা চিন্তিত হওয়ার কথা না, কিন্তু ওভারঅল বাংলাদেশের ইন্টারেস্টের জন্য সঙ্গতিপূর্ণ নয়। কিন্তু ভারত বেশি চিন্তিত। ভারতের অনেক ব্যবসা বাণিজ্য আছে, যেটা অনেক প্রোডাক্ট আছে, বাংলাদেশ না কিনলে ওরা মাঠে মারা যাবে। অনেক ব্যবসায়ীদের পেঁয়াজ, আলু, চাল, নানান কিছু আছে যে বাংলাদেশে বেচতে না পারলে ওদের কৃষকরা আত্মহত্যা করবে। শুধু কৃষি পণ্য না, অনেক কিছু আছে, মেডিকেল ট্যুরিজম থেকে শুরু করে অনেক কিছু, পুরোটাই বাংলাদেশের উপর ডিপেন্ড করে। আমি তো ভারতে গিয়েছি, দেখেছি বিভিন্ন রাজ্যে বাংলাদেশি লোক যদি সেখানে না থাকে, এখন আওয়ামী লীগের লোকজন, তাদের তো আর পকেটে টাকা নাই, বাংলাদেশ থেকে যদি টাকা নিয়ে যেতে পারতো একটা বিষয় ছিল। এজন্য ভারতের জন্য এটা বেশি চিন্তার, সিরিয়াস। বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হলে ভারতের ক্ষতি বেশি এবং আন্তর্জাতিক অঙ্গনেও ভারত বেকায়দায় পড়বে। অভিযোগটা কি হলো যে ভারত ভিয়েনা কনভেনশন মানছে না, তারা বাংলাদেশি কূটনৈতিক মিশনের উপর হামলা করেছে, সরকার সেই সুযোগ দিয়েছে, যার ফলে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। কেন ছিন্ন করেছে? মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত অপরাধীকে প্রকাশ্যে ভারত আশ্রয় দিয়েছে এবং ভারতে বসে সরাসরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কাজ করার সুযোগ দিয়েছে, যার ফলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন।
শরীফ ওসমান হাদির এই বিষয়টাও সামনে আনতে পারে। দেখেন জাতিসংঘের মহাসচিব যে বিষয়ে কথা বলেছে ওসমান হাদির বিষয়ে, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সবাই বলেছে। তো এইসব বিষয় সামনে এনে যদি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, এতে ভারত কঠিন বেকায়দায় পড়বে। আর বাংলাদেশের সাথে এখন পাকিস্তান, চীন আরো অনেকে আছে। আর ইউনূস ক্ষমতায়, ইউনূস কি করতে পারেন সেটা তো ভারত জানে। তো এই জায়গায় ভারত বাঁচতে, আবার ভারত এমনিতে চূড়ান্ত বেকায়দায় পড়ার মুহূর্তে আছে। বিশেষ করে ট্রান্সন্যাশনাল গুম কেসে, কয়েকটা সুখরঞ্জন বালি গুম কেস, সালাউদ্দিন গুম কেসে পুরো রাষ্ট্র হিসেবে ভারত ফেসে যেতে পারে, সে পর্যায়ে আসছে। কারণ এই ট্রান্সন্যাশনাল গুম, এটা ভারতের রয়ের সরাসরি সাউথ ব্লকের কনসেন্সার হয়নি, এবং সালাউদ্দিন যেভাবে থেকেছে শিলংয়ে, এটা সরাসরি ভারত সরকার পৃষ্ঠপোষকতায়। এছাড়া বাংলাদেশের সেনাবাহিনী হত্যা করেছে ভারতের লোকজন এসে, ভারতের রাষ্ট্রীয় মদদে। তো এটা মোটামুটি অলরেডি প্রমাণিত হয়েছে। তো এইসব পয়েন্টে তো ভারত কঠিন বেকায়দায় আছে। তো এগুলো যদি ইউনূস যথাযথভাবে কাজে লাগাতে পারে, হাসিনাকে ফেরত দিতে বাধ্য হতে পারে, শর্ত দিতে পারে, এবং সেটা হাসিনাকে এভাবে ফেরত আনতে পারলে এটা হবে ইউনূসের জীবনের সবচেয়ে বড় সফলতা। তখন মানুষ হয়তো মিছিল করবে যে স্যার নির্বাচন দরকার নাই, আপনি হাসিনাকে এনে দিয়েছেন, এখন ফাঁসি দেন, তারপর আপনি থাকেন যতদিন আছেন। এটা আবেগ, আমি বলছি না যে এটা হওয়া উচিত বা হবে। মানে এই সম্মান ইউনূস পাবেন, এবং নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারেন, বলা যায় না। আবারও শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন যদি হাসিনাকে এনে ফাঁসি দেওয়া যায়। যদিও নোবেল কমিটি ফাঁসির পক্ষে নয়, হাসিনাকে আনতে পারাটা হচ্ছে মূল, তাকে ফাঁসি দেওয়া হোক বা না হোক। তো এখানে হ্যাঁ, এখানে যে কথাটা বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বললে মোদি ফেরত দিতে পারে। তো এক্ষেত্রে যুক্তরাষ্ট্র বলতে পারে, ইউনূসের কূটনৈতিক দক্ষতার কারণে যুক্তরাষ্ট্র ভারতকে বলে দিতে পারে যে হাসিনাকে, কামালকে ফেরত দেন। শর্ত কি? আন্তর্জাতিক মানের বিচার করতে হবে, বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দিতে হবে তাদের পক্ষে, এবং ফাঁসি দেওয়া যাবে না, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করে অন্য দণ্ড দেন। এইসব কন্ডিশন দিয়ে হাসিনাকে বা কামালকে বা আরো যারা আছে তাদেরকে এইসব কন্ডিশনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ফেরত দিলেও দিতে পারে, এটা অসম্ভব নয়। আর ইউনূস এতেই ফাঁসি না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হলেও আনতে রাজি হতে পারেন, কারণ পশ্চিমা দেশগুলো জাতিসংঘ এরা কেউ মৃত্যুদণ্ডের পক্ষে নয়, এবং আন্তর্জাতিক মানের বিচারের কথা বলছে। এই জন্য বিদেশি আইনজীবী আনার বিষয় থাকতে পারে, কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে তাদেরকে আনা যাচ্ছে কিনা। আনতে পারলেই এটা ইউনূসের সফলতা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি না জেনে আন্দাজে বলেছেন তা না, ওই যে আমি এতক্ষণ বললাম মিলে যাচ্ছে। তো যুক্তরাষ্ট্র এই শর্তে বলে দিতে পারে। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। সেলিম বলেছেন, শেখ হাসিনা যাবেন কিংবা থাকবেন সেটা মোদী সরকারের সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে তারা এখনো চুপ কেন রয়েছে? আগে মোদী বাংলাদেশ নিয়ে কথা বলতেন, কিন্তু এখন বলছেন না কেন? যুক্তরাষ্ট্র নিষেধ করেছে? আসলে হাসিনাকে বাংলাদেশ ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সিগন্যাল অপেক্ষায় রয়েছে, হতে পারে। আর যুক্তরাষ্ট্র সিগন্যাল দিলে এই কন্ডিশন গুলো দেবে যে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হবে, আরো বিদেশি আইনজীবী, এরকম নানা শর্তে বলে দিতে পারে। যদি এটা হয়, এটা ইউনূসের জীবনের সবচেয়ে বড় সফলতা।